আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু সাউন্ড বাড়াও, আমি এত জোরে কথা বলতে পারবো না। তো সর্বপ্রথম বলতে চাই যে যাদেরকে নিয়ে আলোচনা করব তারাই তো নাই। এলাকার মধ্যে মানুষের অভাব নাই, গান বাজনা হইলে মানুষ ধরায় না, অথচ আজকে কোরআনের মাহফিল, আজকে একটা কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলের মধ্যে কোনো মানুষ নাই। আপনারা জানি না আপনারা মানুষ কেমন, তবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আজকে মাহফিলে আসা। তো যারা আলোচনা করবে তো তারা কি খালি মাঠে আলোচনা করার জন্য আসবে? আপনাদের কি তাই মনে হয়? যারা আলোচনা করে তাদের কষ্টটা বুঝেন, তাদের কষ্টটা বুঝেন। তারা রাইতে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, সব সাইডা দিয়া এই আপনাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসে। আর আপনারা কি করতেছেন? মেহমান দাওয়াত কইরা আপনারা বাড়ির থেকে পলাইছেন। তো এটাই তো বোঝা যায়, ঠিক না? আমি মেহমান দাওয়াত করাই না, যদি আমি বাড়িতে না থাকি মেহমানরে মেহমানদারি করাইব কি? ওইদিকে কি দোকানপাট আছে নাকি? দোকানপাট আছে, এই কারণে তো মানে মানুষগুলো ওইদিকে চলে গেছে। তো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি, একটু আগে আমার আগে যিনি বললেন যে রাতে একটা বড় জোর, তারপরে কিন্তু এই দিনে মাহফিল থাকবে না। এই মাহফিল যতক্ষণ চলবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে এই মাহফিলের প্যান্ডেলটুকু এরিয়া করে আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। আমরা আল্লাহ তাআলার রহমত খুঁজতেছি, কিন্তু পাবো কোথায়? দোকানপাটে তো নাই। আল্লাহ তাআলার রহমত খুঁজতেছি, পাবো কোথায়? বাড়িতে নাই। আল্লাহর ঘর মসজিদে অথবা দ্বীনি কোনো মাহফিলে পাওয়া যায়। বিশেষ করে আজকে যারা আলোচনা করবেন উলামায়ে কেরাম যারা, তাদের মুখের দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের সাথে মুসাফা করলে, মোহাব্বত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবে। আল্লাহওয়ালা লোকদের সাথে থাকলে, আল্লাহওয়ালা লোকদের সহবতে থাকলে আমাদের একটা লাভ আছে। এই উম্মতি মুহাম্মাদি যারা, তাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হবে, কিন্তু জাহান্নামে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তার পাশে দাঁড় করিয়ে দেওয়া হবে। তাদেরকে বলা হবে দুনিয়ার বুকে কোন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল, কোন হুজুরের সাথে তোমার মহব্বত ছিল, যদি এখান দিয়ে যায় তাকে ধৈরা ধৈরা সুপারিশের যোগ্য হয়ে যাবে। কিন্তু আমরা আমলি করছি কতটুকু, আল্লাহর কাছে রাজি খুশি কতটুকু হইলাম? আল্লাহর কাছে রাজি খুশি কতটুকু করলাম আল্লাহরে? হাইরে মানুষ দুনিয়ার বুকে পাগল, ঠিক না? আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি উপস্থিতি কিছু জনগণ তো আইছেন, ঠিক না? তো আজকে যার জন্য আয়োজন, যেই নবীর জন্য দুনিয়া, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কয় না, সব কি বোবা নাকি? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আচ্ছা আপনাদেরকে শীত করতেছে? শীত কেবল শুরু। শীত কি কেবল শুরু? কবরের শীত তো রয়েই গেছে, হাসরের ময়দানের শীত তো রয়েই গেছে, জাহান্নামের শীত তো রয়েই গেছে। দুনিয়ার শীত সহ্য হয় না, ঠিক না? দুনিয়ার শীত সহ্য হয় না। জাহান্নামে শুধু এক প্রকারের শাস্তি না, জাহান্নামের ভিতরে কয়েক প্রকারের শাস্তি। আপনার আগুনে
জাহান্নামে পড়তেছেন, আল্লাহর কাছে বলবেন সহ্য হয় না, আল্লাহ পানি দেওয়া শুরু করবে, এমন ঠান্ডা দিবে একেবারে বরফ বানিয়ে ফেলবে। সেই জাহান্নাম আমাদের সামনে না পিছনে? এই কথা বলেন না, কথা বলেন কেন? জাহান্নাম আমাদের সামনে না পিছনে? সামনে। জবাব দিতে হবে, চিন্তা করে দেখেন। আজানের পরেও শুয়ে থাকেন, জবাব দিতে হবে। নামাজ পড়লাম মসজিদে, মসজিদের 3 ভাগের 2 ভাগই খালি ছিল, অথচ আমরা এই দিক দিয়ে ঘোরাফেরা করতেছি। এমনকি দিনই মাহফিলে বসার পরেও মাঠ খালি। এখন যে আকর্ষণ লাগাইছে, এটার কারণে আপনারা আইছেন, আমি জানি না। এগুলো বাদ দেন, আমল করেন, ভিতরে কিছু ঢুকান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবে। আরে ভাই, জান্নাত বানাইছে আল্লাহ আমাকে দিবার নিগে, ঠিক না? জান্নাত বানাইছে আল্লাহ মানুষের জন্যই, কিন্তু আমরা মানুষ নিতে চাই না। দুনিয়ার বুকে নামাজ পড়তে গেলে খুব কষ্ট হয়। নামাজ পড়তে যতটুকু কষ্ট হয় তার চাইতে 3 গুণ কষ্ট হয় মাটি কাটলে, তার চাইতে 3 গুণ কষ্ট হয় গাড়ির মধ্যে পয়সা জানি করলে। আপনারা যারা গাড়ির মধ্যে এদিক সেদিক যান তারা বুঝেন যে কি কষ্ট না। অতটুকু কষ্টও কিন্তু নামাজে হয় না, কিন্তু তারপরেও মুসলমান নামাজ পড়ে না, ঠিক না? তারপরেও নামাজ পড়ে না। আল্লাহ কোন উসিলায় আপনাকে মাফ করবে? কোন উসিলায়? একটা উসিলা তো থাকা লাগবে। ও মুসলমান বাপ দাদা আর মুসলমানি করাইছেন তাই মুসলমান না, এখানে কিছু দায়িত্ব আছে, আপনার কিছু কর্ম আছে, আপনার কিছু শিখার আছে। আপনি যদি না মাইনা যান, না কইরা যান, না বুঝা যান, তাহলে সামনে বিপদ আছে। এই জন্য বলি মুসলমান, এখনো সময় আছে। এখনো কি আছে? এখনো সময় আছে দিনের পথে ফিরে আসার। ভণ্ডামি, বাটপারি, টাউলামি অনেক করছেন, সাইরা দেন আজকে থেকে। গান বাজনা, বিভিন্ন ধরনের অশ্লীল, বিভিন্ন ধরনের আরাম আয়েশের জন্য দুনিয়াতে কি না করেন, একটিবার নামাজ পড়া নামাজের মধ্যে শান্তি আইনা দেখেন। অনেকেই বলতে পারেন যে হুজুর নামাজ পড়ি ভালো লাগে না। আমি বলবো আপনার নামাজ হয় না। যার নামাজ হবে তার নামাজের মধ্যে ভালো লাগবে। যার আল্লাহকে ভালো লাগবে আল্লাহরও তাকে ভালো লাগবে। যে রাসূলকে মহব্বত করবে, রাসূলের প্রতি দরুদ পড়বে, রাসূলের আদর্শ মতো চলবে, রাসূল তার জন্য সুপারিশ করবে। যে করবে না তার জন্য করবে না। উম্মতি মুহাম্মদি বলে দাবি করি, উম্মতি মুহাম্মদি বলে দাবি করি, অথচ মুখে দাড়ি থাকে না, মাথার মধ্যে টুপি থাকে না। লেখাপড়া করি, স্কুলে লেখাপড়া কইরা এক একজনে এক এক লেকচার সারি, ঠিক কিনা? নামাজ পড়া লাভ কি? নামাজ পড়া হুজুররা খালি মিছা কথা কয়, নামাজ পড়া হুজুররা আমার ঘরে খালি গালাগালি করে, ওই নামাজের দরকার নাই। হুজুররা যে কেন কথা বলে, আপনাদেরকে কেন বোঝায়, এটা যদি আমি আর আপনি একটু বুঝতাম, আমার সামনের জগৎটা যদি আমি আর আপনি একটু দেখতাম, একটু জানতাম, ভাই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকতো না। দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকতো না। এই জন্য বলি এখনো সময় আছে, ফিরে আসেন। আর নয়, আজকের থেকেই ফিরে আসেন। অনেক দুনিয়ার বুকে হায়াত পাইছেন, অনেক আরাম আয়েশ করছেন, আর দরকার নাই। জান্নাতে গেলে কোনো কিছু কমতি থাকবে? হ্যাঁ, আলোচনা বুঝতেছেন না? বলেন। কয়েকটা মিনিট কথা বলবো, কষ্ট পাওয়ার তো কিছু নাই। জান্নাতে যে যাবে এমন কোনো আরাম আয়েশ নাই যে জান্নাতে নাই। আবার আল্লাহ তাআলা বলেন যে 100 ভাগের 1 ভাগ আরাম আয়েশ নাজ নিয়ামত দুনিয়ার বুকে দিছি, আর 99% জান্নাতের মধ্যে আছে। দুনিয়ার বুকে শান্তি আপনি যতই পান, জান্নাতের শান্তি আপনি পাবেন না।
দুনিয়ার বুকে আরাম আয়েশ খানা দানা যতই পান জান্নাতের মধ্যে পাবেন না। এত সুন্দর নাজ নিয়ামত, এত সুন্দর মুসলমান অবাক হয়ে